আলহামদুলিল্লাহ, শাওয়াল মাস চলতেছে। এই শাওয়াল মাসে যে নারী পুরুষ যুবক যুবতী 8টি জিকির করবে, আল্লাহর রসুল বলছেন 1 নম্বরে তার জীবনের গুনাহ আল্লাহ তাআলা সব গুনাহের অধ্যায় বড় ছোট সব গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বরে অভাব অনটন দরিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। 3 নম্বরে টাকা পয়সা ধন দৌলত রিজিক আল্লাহ তাআলা সব রিজিকের দরজা তার জন্য খুলে দিবেন, সে ধনী হয়ে যাবে। আল্লাহ তাআলা তার পরিবারকে সচ্ছলতা দান করবেন। 4 নম্বরে মনের আশা প্রয়োজন, মনের ইচ্ছাগুলা নেক ইচ্ছাগুলা আল্লাহ তাআলা পূরণ করবেন। 5 নম্বরে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। এমন করে করে অনেক পুরস্কারের কথা বলা আছে। যদি এই শাওয়াল মাসে 8টি জিকির দোয়া ইস্তেগফার যদি পড়তে পারেন, আপনার দুনিয়াতে যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা সেটা আপনাকে দান করবেন, এবং পরকালে আপনার জন্য রয়েছে ক্ষমা, এবং পরকালে আপনার জন্য রয়েছে জান্নাত। প্রিয় দিনী ভাই ও বোন, যারা এই শাওয়াল মাসে 6টি রোজা যারা রাখতেছেন রাখবেন, পুরো শাওয়াল মাসের যে কোনো সময় এই 6টি রোজা রাখতে পারবেন। এই 6টি রোজা বড় দামি রোজা। ও প্রিয় দিনী ভাই ও বোন, ও মহিলা মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, ও যুবক যুবতী ভাই ও বোন, অনুরোধ করে বলি, এই শাওয়াল মাসের 6টি রোজা কোনোভাবেই যেন মিস না যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজা কবুল হয়েছে কিনা এটা বোঝার একটি আলামত আছে, একটি চিহ্ন আছে, যে রমজান মাস আমরা যে কষ্ট করে যে রোজা রাখলাম রোজা কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য আলামত হলো রমজান মাসের পরে শাওয়াল মাসে যে নারী পুরুষ যুবক যুবতী 6টি রোজা রাখতে পারবে, তাহলে মনে করবেন রমজানের রোজা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, একটা নেক আমলের পরে আরেকটা নেক আমলের যদি তৌফিক পেয়ে যাও, নেক কাজ করার যদি তুমি নেক কাজ যদি করতে পারো, তাহলে মনে করবা তোমার আগের নেক কাজটা আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তাআলা যখন বান্দার নেক কাজ কবুল করেন, তারপর একটা নেক কাজ করার বান্দাকে তৌফিক দেন। যেমন আপনি ফজরের নামাজ পড়লেন, যদি জোহরের নামাজ পড়তে পারেন তাহলে মনে করবেন যে ফজরের নামাজটা আল্লাহর কাছে কবুল হয়েছে। জোহরের নামাজ পড়ার পরে আসরের নামাজ যদি পড়তে পারেন তাহলে মনে করবেন আল্লাহ তাআলা জোহরের নামাজটা কবুল করেছে। এজন্য রমজান মাসের রোজা কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য শাওয়াল মাসের রোজা যদি রাখতে পারেন, মনে করবেন রোজা কবুল হয়েছে। শাওয়াল মাসের রোজা বড় দামি। শাওয়াল মাসের রোজা রাখলে প্রিয় নবী বলেন রোজার ধারাবাহিকতা থাকে। যেমন রমজান মাসে রোজা রাখলেন, তারপরের মাসে শাওয়াল মাসে রোজা রাখতেছেন 6টি রোজা। এই যে মাসের রোজার যে একটা ধারাবাহিকতা, সেটা আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আর শাওয়াল মাসের রোজা রাখলি আল্লাহ তাআলা আপনার আমল নামা নেক দ্বারা আল্লাহ পাক ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এবার শুনুন, শাওয়াল মাসের রোজা যারা রাখছেন অথবা রাখবেন, আপনাদের জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন শুনলে আশ্চর্য হবেন, খুশি হয়ে যাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা
মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, তোমরা যারা রমজান মাসের রোজা যারা রেখেছ, রমজানের রোজা রেখে তারপর যারা শাওয়ালের রোজা তোমরা রাখতেছ, শাওয়ালের 6টি রোজা যারা রাখবি, পুরো এক বছর রোজা রাখার নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার। যেন আপনি পুরো 1 বছর যেন আপনি রোজা রাখলেন। প্রিয় দিনী ভাই বোন, শাওয়াল মাসের রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দিবেন, রিজিক দিবেন, যা দোয়া করবেন সব কবুল হবে। শাওয়াল মাস হলো বরকতময় পূর্ণ মাস। এই শাওয়াল মাসে রোজা রেখে, শুধু 6 দিন রোজা রেখে 8টি জিকির করবেন বিষয়টা এমন নয়। রোজা রেখে এই 8টি জিকির করবেন এবং রোজা ছাড়াও বাকি যে পুরো মাস আছে, এই শাওয়াল মাসে পুরো মাসে দিনে রাতে 8টি জিকির যদি করতে পারেন, ভাগ্য খুলে যাবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত দিবেন, পরিবারে সুখ শান্তি দিবেন, নেক সন্তান দিবেন, গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই 8টি জিকির পুরো শাওয়াল মাস দিনে রাতে করবেন। জিকিরগুলা করার আগে সুন্দর করে ওযু করে নেবেন। যে সকল মা বোনদের প্রিয় হায়েজ হবে, আপনারাও ওযু করে জিকিরগুলা করতে পারবেন, কোনো অসুবিধা নাই। জিকিরগুলা করার আগে সুন্দর করে প্রথমে ওযু করে নেবেন নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই আপনাকে চিনে ফেলবেন, আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে জায়নামাজটা বিছিয়ে আপনি বসে যাবেন। প্রথমে একটি কথা শুনুন, এই যে 8টি জিকির, প্রত্যেকটা জিকির 100 বার করে করার সর্বোচ্চ চেষ্টা করবেন। 100 বার করাটাই হলো উত্তম। 100 বার যদি না পারেন, কমপক্ষে 11 বার করে হলেও শাওয়াল মাসে প্রত্যেক দিনে রাতে করবেন। আবারও বলছি, 100 বার করে করা হচ্ছে সর্বোত্তম, আল্লাহ খুশি হবেন। 100 বার করে পড়া এটা সবচেয়ে ভালো। আর যদি 100 বার না পড়েন, কমপক্ষে 11 বার করে হলেও 8টি জিকির 11 বার করে করে পড়বেন। জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী হয়ে বসে যাবেন। প্রথমে 1 নাম্বার 8টি জিকিরের 1 নাম্বার যেই জিকির দোয়া পড়বেন সেটি হলো, 1 নাম্বারে আল্লাহ যেই কাজটি করেন সেটাও আমরা করব। এই 1 নাম্বারের জন্য এটা রেখেছি, আল্লাহ নবীর প্রতি দুরূদ পড়েন। আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ব। আমরা 100 বার অথবা কমপক্ষে 11 বার দুরূদ শরীফ পড়ব। ছোট্ট দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার যে জিকির, সেই জিকির হলো বড় দামি। হাদিসের মধ্যে এই জিকিরগুলার কথা আছে। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা সমস্ত জিকির থেকে এই জিকিরগুলা নির্বাচিত করেছেন।
এবং আল্লাহ তাআলা এই জিকিরগুলাকে ভালোবাসেন। 2 নাম্বার যেই জিকির সেটি হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা 100 বার পড়বেন অথবা কমপক্ষে 11 বার পড়বেন। এই জিকির করলে সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ সুমহান, তিনি মহা পবিত্র, সুমহান তিনি পবিত্র সত্তা। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে পবিত্র বলেছো, ওরে বান্দা আমি তোমার গুনাহগুলা মাফ করে তোমাকেও পবিত্র করে দিলাম। এই 2 নাম্বার জিকির করলে আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী খালি জায়গা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন, আমলনামা নেক দ্বারা ভরপুর করে দিবেন। তাহলে 2 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, এটা পড়বেন 100 বার অথবা কমপক্ষে 11 বার। 3 নাম্বার যেই জিকির সেটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, কমপক্ষে 11 বার। আপনার যে মিজান পাল্লা নেক আমল আপনার মাপা হবে, নেক আমলের পাল্লাটা আল্লাহ ভারী করে দিবেন। শুধু তাই নয়, এই আলহামদুলিল্লাহ যতবার পড়বেন জান্নাতে ততটা ফল গাছের মালিক হবেন। এক একটা ফল গাছ এত বড় ফল গাছের যেই ছায়া, ঘোড়া শক্তিশালী তেজস্বী ঘোড়া 500 বছর দৌড়াইয়া ওই ফল গাছের ছায়া শেষ করতে পারবে না। প্রিয় দিনী ভাই ও বোন, 4 নাম্বার যেই জিকির করবেন সেটি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার 100 বার জিকির করবেন অথবা কমপক্ষে 11 বার আল্লাহু আকবার পড়বেন। আপনার ভাগ্য খুলে যাবে, হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন, বিপদ দূর করে দিবেন, আপনার জীবনে সৌভাগ্য নেমে আসবে, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। সেজন্যে আল্লাহু আকবার পড়বেন 100 বার অথবা কমপক্ষে 11 বার। 5 নাম্বার জিকির হলো এমন একটি জিকির, নবী বলছেন আফদলুজ জিকরি, এই জিকির হলো সেরা জিকির। আল্লাহ বলেছেন এই জিকির হলো সেরা জিকির। আল্লাহ তাআলা মুসাকে ডেকে বললেন, মুসা সাল্লামকে ডেকে বললেন, মুসা এই জিকিরটি এমন জিকির, গোটা দুনিয়া যদি একটা পাল্লায় লওয়া হয় আর একটা পাল্লায় যদি এই জিকির লওয়া হয়, গোটা দুনিয়া হালকা হয়ে যাবে, এই জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জিকিরটি করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, এই জিকির করলে এই জিকির আর শাজিমে পৌঁছে যায়, আল্লাহ দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন, বান্দার যা চাওয়া আল্লাহ তাআলা তা কবুল করে নেন। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, ইমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির 100 বার করবেন, কমপক্ষে 11 বার করবেন। 100 বার পড়ার জন্য নবীজি বলছেন এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে 6 নাম্বার জিকির, সেই জিকির বড় দামি। কোরআন শরীফের ছোট্ট একটি সূরা 10 বার করে পড়বেন, 10 বার। সূরার নাম হলো সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 10 বার পড়লে 3 খতম কোরআন শরীফের নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, জান্নাতে আল্লাহ তাআলা একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দিবেন। 7 নাম্বার জিকিরটি হলো বড় দামি, গুনাহ মাফের শ্রেষ্ঠ জিকির, সেটি হলো ইস্তিগফার। 100 বার পড়বেন, কমপক্ষে 11 বার করে পড়বেন। ইস্তিগফার পড়লে কোরআনে আল্লাহ 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন।
5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। হাদিস আল্লাহর নবী বলেন দুনিয়ার সব পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন যা সে কোনোদিন কল্পনা করে নাই। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির হলো ছোট্ট একটি ইস্তেগফার, 100 বার পড়বেন, কমপক্ষে 11 বার। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 8 নাম্বার জিকির হলো 100 বার করবেন অথবা 11 বার করবেন। যতবার পড়বেন ততবার জান্নাতে আপনি আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে ততবার গুপ্তধন ভান্ডার দিবেন। সেই জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে জিকিরগুলা করার পর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি শ্রেষ্ঠ নাম 3 বার পড়বেন, ইসমে আযম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, যে আল্লাহর হাতে জীবন মরণ, সে আল্লাহর কসম করে বলছি, এই নামটি পড়লে তোমাদের দোয়া মুনাজাত জিকির সব ইবাদত কবুল হবে। তারপর মুনাজাতে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে গুনাহ মাফ চাইবেন। আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত সব কিছু চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, ও সম্মানিতা মা বোনেরা, এই পবিত্র শাওয়াল মাসে এই শ্রেষ্ঠ 8টি জিকির করুন, কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক সবাইকে এই জিকিরগুলা করার তৌফিক দান করুন।